মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে মাটি চাপা দেওয়া হয়েছে, নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ হয়েছে, এবার আসেন ঘরে। নবী বলছেন, ও আমার সাহাবা, যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু, আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন। উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন, সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে। আমরা নিতেও জানি নাই, পালনও করতে জানি নাই। মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা উট পছন্দ হয়েছে, তো নবী উটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই উটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে উটটা দেন, আমি এখনো গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। উটের মালিক ওনাকে উটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা উটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে উট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে উটটা দিয়ে দিলা, উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে উটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মৃত্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি উট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবেই পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন উট নিয়ে গিয়েছেন, কার থেকে? উটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে উটটা নিয়ে গিয়েছেন, ধরেন উটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই উটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমি উট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। आशिक बोले, लम याति नजीर कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना। चित्कार दिए बोलेन ना सुबहानाल्लाह। ওই নবীটা কাদের নবী? হয় নাই, সবার আওয়াজ বলেন, ওই নবীটা কাদের নবী? আমাদের কি ভাগ্য সেই নবীর উম্মত হতে পেরেছে। আর একটু জোরে। যে কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত, আল্লাহ আযাব দিয়ে, বলেন না, আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে আল্লাহ। একটু আওয়াজ দেন না রে ভাই। রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3 বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, শুনি নাই। কারণ তাদের কাছে ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিসেল লাইন ছিল না, আমাদের কাছে ডিসেল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3 এর ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে পার্ক ছিল না, আমাদের মধ্যে পার্ক আছে। হিসাবে করলে তারা 10 দিনে যা গুনাহ করত, আমরা একদিনে তার চাইতে 10 ডবল বেশি গুনাহ করি। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয়। তো জমিনে আল্লাহকে বলে, আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত যে এরকম বিটলামি করছিল, তুমি তো তাদেরকে রক্ত, পানি রক্ত বানাই দিয়েছো।
ব্যাঙের আযাব দিয়েছ, উকুনের আযাব দিয়েছ, আল্লাহ এগুলারে কিছু দিবা না? এগুলারে কিছু দিবা না? জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছ, আমি দেখছি। সূর্য বলে যে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতরে যে তুমি বন্যায় ভাসায় দিছিলা, আমি দেখছি, শুধু গুনার কারণে। আসমান বলে আল্লাহ এই পৃথিবীর মানুষ 2024 সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুনাহ শুধু বাড়তেই আছে, তওবা তো করেই না, মাফও চায় না, উল্টারও বেয়াদবি বেশি করে। ভুল করছি তো কি হইছে, তোর বাপের খাই না ফরি বলে আবার উল্টা। আসমান বলে, জমিন বলে, আল্লাহ আকাশ বলে, সূর্য বলে, চন্দ্র বলে, ও মওলা এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন? এত ভুল করে আযাব দাও না কেন? আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30, 40, 50 বছর আগেও সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন ছিল না, জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো এখন মোবাইলে জেনা, টিভিতে জেনা, ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জানা সেভাবে জানা। আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ, তারপরও তুমি আযাব দিচ্ছ না কেন? ও আমার নবীর উম্মতেরা, নবীর প্রেমিক আশেকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে একটু শুনুন। মূসার উম্মতেরও আল্লাহ, ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ, দাউদ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, সবার জন্যই তো তিনি আল্লাহ, আমাদের জন্য তো তিনি আল্লাহ, তিনি আমাদের অভিভাবক। একবার সৃষ্টি বলে যে ও জমিন বলে, আকাশ বলে, মেঘ বলে, সূর্য বলে, বাতাস বলে, গাছ বলে, জঙ্গল বলে, পাহাড় বলে, নদী বলে, সাগর বলে, সাগর বলে, মাছ বলে, পাখি বলে, ফেরেশতা বলে, ও আল্লাহ আযাব দাও না। এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে, কিভাবে জেনা করতেছে, কিভাবে বেহায়াপনা করতেছে, কিভাবে অত্যাচার করতেছে। আল্লাহ আযাব দাও, আল্লাহ আযাব দাও। আসমান বলে আযাব দাও, জমিন বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি মাটি ফেটে সবাইকে মাটির ভিতর ঢুকাই ফেলবো। এইরকম অপরাধী আমি রাখবো না জমিনের উপর, তারা আমার বুকের উপর হাঁটে, আমি জমিনের সেটা সহ্য হয় না। আল্লাহ তুমি হুকুম দাও আমি মাটি বেত হয়ে যাব, আমি মাটি বেত হয়ে যাব। আসমান বলে আল্লাহ তুমি হুকুম দাও আমি এখন ভেঙে পড়বো। সূর্য বলে যে আল্লাহ তুমি হুকুম দাও আমি তাপ এখনো বাড়িয়ে দিব। সাগর বলে যে আল্লাহ তুমি একবার হুকুম দাও আমি সাগরের সব পানি নিয়ে সারা বিশ্বকে বাসাই দিব, পানির মধ্যে ডুবাই দিব। রব বলে যে সাগর যদি বান্দাটা তোর হয় তুই ডুবাই দে। জমিনকে বলে যে রব বান্দা যদি তোর হয়, ও জমিন তুই আমার বান্দাকে মাটি ফেটে ঢুকাই ফেল। বান্দা যদি তোর হয় তাহলে তুই সাজা দে, বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সুবহানাল্লাহ বলেন না? রব বলে যে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। পাহাড়কে বলে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সাগরকে বলে বান্দাটা যদি তোর হয় তুই সাজা দে। সাগরে বলে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সাগর বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মেঘ বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সূর্য বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। রব বলে যে তাহলে কথা বলিও না, তাকিয়ে থাকো, ডিউটি করতে থাকো। সাগর তুমি তোমার দায়িত্ব করো, মাটি তুমি দায়িত্ব করো, সূর্য তুমি তোমার দায়িত্ব করো। নাক গলাতে আসিও না, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার। যাই করে বান্দার সাথে আমি আল্লাহর হিসাব হবে। তোমরা নাক গলাতে এসো না, আমার বান্দার হিসাবটা আমি বুঝবো, তোমাদের বিচার করতে দিব না। তারপরও সৃষ্টি জিজ্ঞেস করে আল্লাহ আগে তো দিয়েছিল, ওরা তো তোমার বান্দা, এদেরকে দিচ্ছ না কেন? তখন রব বলে কোরআনটা পড়ে দেখ, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রব বলে যেই দিন থেকে আমার হাবিব নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, মুহাম্মদ নবীকে, আহমদ নবীকে, সিরাজুম মুনির নবীকে, ইয়াসিন নবীকে, আমার হাবিবুল্লাহকে যেই দিন থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবীর উসিলায়। অপরাধী আমি, অপরাধী আপনি, আসামি আমরা, সাজা প্রাপ্য। কিন্তু রব তারপরও দয়া করে যাচ্ছেন শুধু একটা কারণে, আমাদের যার যার নামের আগে আল্লাহর হাবিবের নামটা আছে বলে। সুবহানাল্লাহ একটু জোরে বলি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রবের আয়াত স্পষ্ট। ও আমার ইমানদার ভাইয়েরা, এই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা জিরো থেকে ডাইরেক্ট হিরো। শুনি নাই সুবহানাল্লাহ, আরো জোরে বলি।
বসা, দাঁড়ানো, নিচে, চেয়ারে সবাই নবীর উম্মতে। কি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমরা জিরো থেকে, সবাই বলেন না, জিরো থেকে। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আমি কিভাবে জিরো থেকে হিরো হলাম, আল্লাহর ভয়, নবীর প্রেম নিয়ে আপনি শুধু তাকায় তাকায় প্রশ্ন করেন, আপনার ভিতরের ঈমানে আপনাকে উত্তর দিবে আপনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন। জান্নাতের মতো দামি জায়গা আর আছে? একটু আওয়াজটা দেন, শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন, জান্নাতের মতো দামি জায়গা আর আছে? জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই এমন কোন মানুষ আছে? এই জান্নাতের এত বিশাল জান্নাত, যে জান্নাত পাওয়া সমস্ত নবীর উম্মতের স্বপ্ন চাওয়া, সে জান্নাত রব ততক্ষণ পর্যন্ত উদ্বোধন করবে না, অন্য কাউকে ঢুকতে দিবে না যতক্ষণ আপনি নবীর উম্মত ঢুকবেন না। আপনারা আমরা সবাই ঢুকা শেষ হলে তারপর আল্লাহ পাক বলবে, অন্য নবীর উম্মত যারা আছে তাদেরকে, যারা ফাঁস করছে, আসো আসো আসো। আমরা জিরো থেকে কি হলাম? শুধু একমাত্র গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ। আজকে একটা ছোট অঙ্ক বুঝার চেষ্টা করি, সবার মনোযোগ আছে? সহজ অঙ্ক হচ্ছে, ঈমান পরিপূর্ণ, নেক আমল বেশি, জান্নাত। ঈমান নাই, জাহান্নাম। ঈমান আছে, নেক আমল বেশ কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে জান্নাত। একটু মনোযোগ দিবেন। ঈমান আছে, গুনাহ কম, সওয়াব বেশি। জোরে জোরে। ঈমান আছে, সওয়াব কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে ঈমানই নাই। একটু সবাই বলেন, ঈমানই নাই। এই ফায়সালা নিয়ে কারো কোনো দ্বিমত। আমার কতটুকু ঈমান, আপনার কতটুকু ঈমান, আমাদের কাছে কি ঈমান মাপার কোনো থার্মোমিটার আছে? তাহলে নিজেরাও জানি না ঈমানের কত পার্সেন্ট আছে আমাদের। তাহলে আমি জানি না আমার পার্সেন্টেজ কত, আপনিও জানেন না আপনার পার্সেন্টেজ কত। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার ঈমানকে তোমার পছন্দের মতো করে ঈমান বানিয়ে দাও। সবসময় এই দোয়াটা করবেন, আল্লাহ তুমি যতটুকু ঈমান দেখলে তুমি খুশি হবা, আমার ভিতর তুমি ততটুকু ঈমানের মজবুতি দান করো, নূর দান করো, আলো দান করো। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার কম ঈমান আছে বলে বিশ্বাস আছে কি নাই? যতটুকু দেখো ঈমান আছে বলে বিশ্বাস আছে না নাই? এবার ঈমান কার কার আছে বলে বিশ্বাস আছে, একটু হাত তোলেন। এবার হাত তুলছেন, কে কে তুলছেন আপনারা সবাই দেখেছেন। তাহলে আমাদের সবার ইচ্ছা হচ্ছে কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানের দরকার এবং আমলের দরকার, দুইটা জিনিসের ভিতর আমরা একটা জিনিসে মোটামুটি আশ্বস্ত হয়েছি, না আছে কিছু হইলো। এবার আরেকটা জিনিস কি দরকার? জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে আরেকটা কি দরকার? সবাই বলেন, জান্নাতে যাইতে গেলে কিসের দরকার? সবাই বলেন। আর যদি সওয়াব না থাকে, গুনাহ বেশি থাকে, কোথায় যাব? এবার আমি আমাকে চিনি, আপনি আমাকে চিনেন, আপনাকে চিনেন, তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। যেই হোক না কেন, যে দলেই করেন না কেন, যে মতেরই হন না কেন, যার যার সম্পর্কে সবাই জানি আমরা। বলেন না, জানি। আমি মোকাররম বাড়ি আমার জীবনের অতীতকালের সব কিছু বিবেচনা করে আমার মন বলছে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন, তোলেন তোলেন। যাদের গুনাহ বেশি আমার মতো, এবার হাত নামান। এখন যদি আমি প্রশ্ন করি যাদের সওয়াব বেশি, হাত তুলেন। কেউ হাত তুলবে, কারণ আমরা জানি আমরা যে কতটুকু। জোরে জোরে বলেন না রে ভাই। হজ করতে গেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক
লা শারীকা লাক। সবাই মিলে কি আওয়াজে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, শেষবারের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের জীবন একবার হলো আল্লাহর ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব কামাই ফেলছি, সওয়াব কামাই ফেলছি। ইসলাম যত মানব তত আমাদের লাভ। ইসলাম মানা মানে ব্যাকডেটেড নয়। আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যদি পুরুষ হয়ে টাকনুর উপরে কাপড় পরেন, এটা ব্যাকডেটেড নয়, এটা স্ট্যান্ডার্ড। আপনি যে কোনো বিজ্ঞান মনস্ক সত্যিকার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, উনিও বলবে এটা তোমার পুরুষের জন্য সবচাইতে উপকারী। পুরুষ নারীরা যে স্বর্ণ পড়ে, আমি আমার বাবারা যারা আছেন, ভাইয়েরা আছেন, স্বামীরা যারা আছেন, আমি একটু মনোযোগ চাচ্ছি, আমার বোনেরা যদি শুনে আপনারাও খেয়াল করবেন। স্বর্ণ অনেক দামি। এখন বড়ি কত? প্রায় 1,12,13,17। যতগুলা মা বোনে স্বর্ণ পড়ে, ইনকামটা কার? পুরুষের। হয়তো বাবার, নয়তো ভাইয়ের, নয়তো স্বামীর। তো বাবারা নিজেরা কিনে দিচ্ছে অন্যকে, নিজেরা পড়ে না কেন? একটু ভাবেন। কামাই দিচ্ছে যে, সে পড়ে না, বউকে পড়াচ্ছে, মেয়েকে পড়াচ্ছে, ছেলের বউকে পড়াচ্ছে। ও বাবা, আপনি এত টাকা আপনি পড়েন? বলে যেন আমি পড়বো না। আমার 1000 কোটি টাকা থাকলো আমি স্বর্ণ এক ভরি তো দূরের করা, 1 আনাও শরীরের সাথে লাগাবো না, কারণ আমার নবী রহমাতুল্লিল আলামিন নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে স্বর্ণ নারীদের দেহের জন্য যতটুকু উপকার, পুরুষের দেহের জন্য তার চাইতে বড় ক্ষতি। বলেন না সুবহান? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে দেওয়া ইসলাম যত আপন করতে পারবো, যত বন্ধুত্ব করতে পারবো, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে দেখাই বলেন ভাইয়েরা, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক নামাজে আছেন, 5 ওয়াক্ত পড়েন নাই অথবা পড়ার অভ্যাস নাই, আমি অনুরোধ করে বলবো অন্তত সপ্তাহে না পারলে আপনার প্রত্যেকদিন 1 ওয়াক্ত করে পড়া শুরু করেন। শুরু 1 ওয়াক্ত দিয়ে করেন, 5 ওয়াক্ত দিয়ে করার দরকার নাই। কারণ একদিন 5 ওয়াক্ত পড়বেন, দ্বিতীয় দিন পড়বেন না, দরকার 1 ওয়াক্ত করে 1 সপ্তাহ পড়েন আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে ঘুমও নাই, রাকাতও কম। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমি ডেইলি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া? বলেন কয় ওয়াক্ত? অনেকে বলবেন আল্লাহ বলছেন 5 ওয়াক্তের কথা, বাড়ি ভাই আপনি 1 ওয়াক্তের কথা কেন বলছেন? আমি বলবো ভাই, আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি। নাই মামার চাইতে কানা মামা ভালো, না পড়ার চাইতে অন্তত 1 ওয়াক্ত পড়া ভালো। যে 5 ওয়াক্ত পড়ে না, তাকে যদি 1 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করা যায়, আল্লাহ চাহে তো 3 সপ্তাহ পরে সে 2-3 ওয়াক্ত এমনি পড়া শুরু করে দিবে। সুবহান। একদিনে কি ভালো হওয়া যায়? বলেন ভাই, সত্যি করে বলেন, একদিনে কি ভালো হওয়া যায়? একদিনে কি কাহিনী সব মুখস্থ করা যায়? একদিনে কি পুরো কিতাব মুখস্থ করা যায়? তো যারা আজকে কিতাব মুখস্থ করেছেন, একদিনে করেন নাই তো, একদিনে ডাক্তার হওয়া যায় না। আস্তে 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 করে এগোতে হয়। বান্দা যখন অন্তর থেকে আশা স্বপ্ন নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগোতে থাকে, আল্লাহ তার রাস্তা সহজ করে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো আফসোস। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সেই স্ত্রী যার এন্তেকালে আমার নবী অজস্র চোখের পানি ফেলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি না। স্বামী স্ত্রীর বন্ধন কাকে বলে? নবীজির জীবনী থেকে ভালো করে দেখা যায়। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন। মাটি চাপা দেওয়া হয়েছে, নবী বসে আছেন।
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ হয়েছে, এবার আসেন ঘরে। নবী বলছেন, ও আমার সাহাবা, যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন। উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন। সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে। আমরা নিতেও জানি নাই, পালনও করতে জানি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক, নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। এত কিছু বোঝার দরকার নেই, জানার দরকার নেই। আজকে থেকে এতটুকু মনে রাখবেন, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলেছেন সেটাও আমাদের কল্যাণ, আল্লাহ এবং রসুল যেটাতে না বলেছেন সেখানেও আমাদের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এত ডান বাম বুঝার দরকার নাই। আল্লাহ এবং রসুল হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আল্লাহ এবং রসুল বলেছেন ব্যবসা করো, চোখ বন্ধ করে ব্যবসা করি। আবার সেই নবী যখন বলেছেন 2 নাম্বারই করিও না ব্যবসাতে, আমরা 2 নাম্বারিও করা বন্ধ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বললে হ্যাঁ, না বললে। এতটুক যদি মেনে চলতে পারি, দুনিয়া আমাদের জন্য রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা উট পছন্দ হয়েছে। তো নবী উটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই উটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে উটটা দেন, আমি এখনো গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। উটের মালিক ওনাকে উটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা উটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে উট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে উটটা দিয়ে দিলা, উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে উটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মৃত্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি উট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবেই পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন উট নিয়ে গিয়েছেন, কার থেকে? উটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে উটটা নিয়ে গিয়েছেন, ধরেন উটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই উটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমি উট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। आशिक बोले लम याति नजीर कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীটা কাদের নবী? হয় নাই, সবার আওয়াজ বলেন, ওই নবীটা কাদের নবী? আমাদের কি ভাগ্য সেই নবীর উম্মত হতে পেরেছে। আর একটু জোরে। যে কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত, আল্লাহ আযাব দিয়ে, বলেন না, আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে আল্লাহ। একটু আওয়াজ দেন না রে ভাই। রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3 বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, শুনি নাই। কারণ তাদের কাছে ফেসবুক ছিল না,
আমাদের ফেসবুকের গুনাহ আছে, তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিএসএল লাইন ছিল না, আমাদের কাছে ডিএসএল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3 এর ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে পার্ক ছিল না, আমাদের মধ্যে পার্ক আছে। হিসাবে করলে তারা 10 দিনে যা গুনাহ করত, আমরা একদিনে তার চাইতে 10 ডবল বেশি গুনাহ করি। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয়। তো জমিনে আল্লাহকে বলে, আল্লাহ মূসা আলাইহিস ইসলামের উম্মত যে এরকম বিটলামি করছিল, তুমি তো তাদেরকে পানি রক্ত বানাই দিয়েছো, ব্যাঙের আযাব দিয়েছো, উকুনের আযাব দিয়েছো। আল্লাহ এগুলারে কিছু দিবা না? এগুলারে কিছু দিবা না? জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছো, আমি দেখছি। সূর্য বলে যে আল্লাহ নূহ আলাইহিস ইসলামের উম্মতরে যে তুমি বন্যায় ভাসাই দিছিলা, আমি দেখছি, শুধু গুনার কারণে। আসমান বলে আল্লাহ এই পৃথিবীর মানুষ 2024 সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুনাহ শুধু বাড়তেই আছে। তওবা তো করেই না, মাফও চায় না, উল্টারও বেয়াদবি বেশি করে। ভুল করছি তো কি হইছে, তোর বাপের খাই না ফরি বল, আবার উল্টা কথা বলেন ঠিক কি না? আর বাবার টিয়া দি হাত দি তোর কি এসে ন হয় ফানলারে না আসে না হন আওয়াজ এখানে জোরে জোরে হন না, ঠিক না বেঠে? আরো জোরে হন, ঠিক না বেঠে? আসমান বলে, জমিন বলে, আল্লাহ আকাশ বলে, সূর্য বলে, চন্দ্র বলে, ও মওলা এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন? এত ভুল করে আযাব দাও না কেন? আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30, 40, 50 বছর আগেও সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন ছিল না, জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো, এখন মোবাইলে জেনা, টিভিতে জেনা, ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জেনা, সেভাবে জেনা। আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না, আল্লাহ তারপরও তুমি আযাব দিচ্ছ না কেন? ও আমার নবীর উম্মতেরা, নবীর প্রেমিক আশেকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে একটু শুনুন। মূসার উম্মতেরও আল্লাহ, ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ, দাউদ আলাইহিস ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ, নূহ আলাইহিস ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ, সবার জন্যই তো তিনি আল্লাহ, আমাদের জন্যও তো তিনি আল্লাহ, তিনি আমাদের অভিভাবক। একবার সৃষ্টি বলে যে ও জমিন বলে, আকাশ বলে, মেঘ বলে, সূর্য বলে, বাতাস বলে, গাছ বলে, জঙ্গল বলে, পাহাড় বলে, নদী বলে, সাগর বলে, সাগর বলে, মাছ বলে, পাখি বলে, ফেরেশতা বলে, ও আল্লাহ আযাব দাও না, এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে, কিভাবে জেনা করতেছে, কিভাবে বেহায়াপনা করতেছে, কিভাবে অত্যাচার করতেছে। আল্লাহ আযাব দাও, আল্লাহ আযাব দাও। আসমান বলে আযাব দাও, জমিন বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি মাটি ফেটে সবাইকে মাটির ভিতর ঢুকাই ফেলবো। এই রকম অপরাধী আমি রাখবো না জমিনের উপর, তারা আমার বুকের উপর হাঁটে, আমি জমিনের সেটা সহ্য হয় না। আল্লাহ তুমি হুকুম দাও, আমি মাটি বেত হয়ে যাব, আমি মাটি বেত হয়ে যাব। আসমান বলে আল্লাহ তুমি হুকুম দাও, আমি এখন ভেঙে পড়বো। সূর্য বলে যে আল্লাহ তুমি হুকুম দাও, আমি তাপ এখনো বাড়িয়ে দিব। সাগর বলে যে আল্লাহ তুমি একবার হুকুম দাও, আমি সাগরের সব পানি নিয়ে সারা বিশ্বকে বাসাই দিব, পানির মধ্যে ডুবাই দিব। রব বলে যে সাগর যদি বান্দাটা তোর হয় তুই ডুবাই দে। জমিনকে বলে যে রব বান্দাটা যদি তোর হয়, ও জমিন তুই আমার বান্দাকে মাটি ফেটে ঢুকাই ফেল। বান্দা যদি তোর হয় তাহলে তুই সাজা দে, বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সুবহানাল্লাহ বলেন না? রব বলে যে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। পাহাড়কে বলে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সাগরকে বলে বান্দাটা যদি তোর হয় তুই সাজা দে। সাগরে বলে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সাগর বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মেঘ বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সূর্য বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। রব বলে যে তাহলে কথা বলিও না,
তাকিয়ে থাকো, ডিউটি করতে থাকো। সাগর তুমি তোমার দায়িত্ব করো, মাটি তুমি দায়িত্ব করো, সূর্য তুমি তোমার দায়িত্ব করো। নাক গলাতে আসিও না, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার। যাই করে বান্দার সাথে আমি আল্লাহর হিসাব হবে। তোমরা নাক গলাতে এসো না, আমার বান্দার হিসাবটা আমিই বুঝবো, তোমাদের বিচার করতে দিব না। তারপরও সৃষ্টি জিজ্ঞেস করে, আল্লাহ আগে তো দিয়েছিল, ওরা তো তোমার বান্দা, এদেরকে দিচ্ছ না কেন? তখন রব বলে, কোরআনটা পড়ে দেখ, ওয়ামা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রব বলে, যেই দিন থেকে আমার হাবিব নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, মুহাম্মদ নবীকে, আহমদ নবীকে, সিরাজুম মুনির নবীকে, ইয়াসিন নবীকে, আমার হাবিবুল্লাহকে যেই দিন থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবীর উসিলায়। বাইজা আছে নবীর উসিলায়, নইলে যে গুনাহ গজ্জি গরত মিতি টিকটিকি আছে না, জ্যাঙ্গরে আওয়াজ দেয়, হয়তো যে টিকটিকি নাই ড্রাগন আছে না, আরো গরত এখানে আওয়াজ দেহ না, টিকটিকি আছে না, তেল্লে চোর আছে না, পর্যন্ত আর খবর বেগিন হই দিত না মানুষরে। গরম মিতে আইয়ের যেতে বসতে টিকটিকি হইতো দে ওডো কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েছে তোর বাবারও হই এসে মাথায় ঠিক না বেঠিক হওয়া আওয়াজ। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতে রেখেছেন নবী রাহমাতুল লিল আলামিনের সদকায়। সুবহানাল্লাহ কি বলা যাবে? আরো জোরে বলি না সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই একই আওয়াজে নবীর উম্মত, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ শেষ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাকবীর তাকবীর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হযরত মাওলানা মাওলানা মুহাম্মদ রাহিমাহুল্লাহ নাদির সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। সবাই মিলে পড়লে আলাদা সুন্দর লাগবে, সবাই একই আওয়াজে रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার স্নেহধন্য ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই সবাই, একবার বলি মারহাবা। কথায় মনোযোগ আছে ইনশাআল্লাহ। অপরাধী আমি, অপরাধী আপনি, আসামি আমরা, সাজা প্রাপ্য, কিন্তু রব তারপরও দয়া করে যাচ্ছেন শুধু একটা কারণে, আমাদের যার যার নামের আগে আল্লাহর হাবিবের নামটা আছে বলে। সুবহানাল্লাহ একটু জোরে বলি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রবের আয়াত স্পষ্ট,
ও আমার ইমানদার ভাইয়েরা, এই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা জিরো থেকে ডাইরেক্ট হিরো। শুনি নাই সুবহানাল্লাহ? আরো জোরে বলি। বসা, দাঁড়ানো, নিচে, চেয়ারে সবাই নবীর উম্মতে। কি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমরা জিরো থেকে, সবাই বলেন না, জিরো থেকে। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আমি কিভাবে জিরো থেকে হিরো হলাম, আল্লাহর ভয় নবীর প্রেম নিয়ে আপনি শুধু তাকায় তাকায় প্রশ্ন করেন, আপনার ভিতরের ঈমানে আপনাকে উত্তর দিবে আপনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন। জান্নাতের মতো দামি জায়গা আর আছে? একটু আওয়াজটা দেন। শেষ ভালো যার সব ভালো তার জোরে জোরে বলেন, জান্নাতের মতো দামি জায়গা আর আছে? জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই এমন কোন মানুষ আছে? এই জান্নাতের এত বিশাল জান্নাত, যে জান্নাত পাওয়া সমস্ত নবীর উম্মতের স্বপ্ন চাওয়া, সে জান্নাত রব ততক্ষণ পর্যন্ত উদ্বোধন করবে না, অন্য কাউকে ঢুকতে দিবে না যতক্ষণ আপনি নবীর উম্মত ঢুকবেন না। আপনারা আমরা সবাই ঢুকা শেষ হলে কেন বুঝি বুঝি হনা সুবহানাল্লাহ। আপনারা আমরা সবাই হোসায় হাসায় যে দূর আছে ঢুকা শেষ হলে তারপর আল্লাহ পাক বলবে অন্য নবীর উম্মত যারা আছে তাদেরকে, যারা ফাঁস করছে, আসো আসো আসো। এবার একজনা বলবে যে কিরে, আমরা তো বয়সেও বড়, ওরা তো বয়সে ছোট, আমাদের 800 বছর 700 বছর 600 বছর, ইতারা ইসিরে কি বলে 20-30 বছর যে 40 বছর যে ফেন্ডেলে ফেন্ডেলে ফোয়া উনকে জান্নাত ঢুকের ফেরেশতাই হও বুদে। বয়স না সাইজ, বয়স না সাইজ, তুই হন নবীর উম্মত, ইব হন নবীর উম্মত হিসাব পান করিস। জিরুতুন ভাইয়া অন যদি হষ্ট নয় অবদ্দা একবার আব্দুল গরিব দি কেন হষ্ট নলি জিরুতুন এই সাইডের গুণ আওয়াজ দেয় আর ভাই উদ্দাকালে আওয়াজ দিলে সুন্দর হইতো। জিরুতুন আর মা বোন কলে চান না, চান না। এদুন বেড়া আওয়াজ যদি আসতে হয় মা বই না হবো দে, এদুন বেড়ার নেজা খেঙ্গর দাঁড়া 500 সারে দিলে তুই যদি বুঝ ইজ্জত তাই বোন আর ওয়া বেড়া যারা আওয়াজ দাও সিডেঙ্গে ভাষা বেড়া মানে আবার হারাম নবী আর সিডেঙ্গে ভাষা আরি কেন আওয়াজ দি হনসে মারহাবা, ইয়া আওয়াজই বাড়ে গি। আরেকবার বলেন মারহাবা। আমরা জিরো থেকে কি হলাম? শুধু একমাত্র গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ। আজকে একটা ছোট অঙ্ক বোঝার চেষ্টা করি, সবার মনোযোগ আছে? সহজ অঙ্ক হচ্ছে ঈমান পরিপূর্ণ, নেক আমল বেশি, জান্নাত। ঈমান নাই, জাহান্নাম। ঈমান আছে, নেক আমল বেশ কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে জান্নাত। একটু মনোযোগ দিবেন। ঈমান আছে, গুনাহ কম, সওয়াব বেশি। জোরে জোরে। ঈমান আছে, সওয়াব কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে ঈমানই নাই। একটু সবাই বলেন ঈমানই নাই। এই ফায়সালা নিয়ে কারো কোনো দ্বিমত। আমার কতটুকু ঈমান, আপনার কতটুকু ঈমান, আমাদের কাছে কি ঈমান মাপার কোনো থার্মোমিটার আছে? তাহলে নিজেরাও জানি না ঈমানের কত পার্সেন্ট আছে আমাদের। তাহলে আমি জানি না আমার পার্সেন্টেজ কত, আপনিও জানেন না আপনার পার্সেন্টেজ কত। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার ঈমানকে তোমার পছন্দের মতো করে ঈমান বানিয়ে দাও। সবসময় এই দোয়াটা করবেন, আল্লাহ তুমি যতটুকু ঈমান দেখলে তুমি খুশি হবা, আমার ভিতর তুমি ততটুকু ঈমানের মজবুতি দান করো, নূর দান করো, আলো দান করো। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার কম ঈমান আছে বলে বিশ্বাস আছে কি নাই? যতটুকু থাকো ঈমান আছে বলে বিশ্বাস আছে না নাই? এবার ঈমান কার কার আছে বলে বিশ্বাস আছে একটু হাত তোলেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত তুলছেন, কে কে তুলছেন আপনারা সবাই দেখেছেন।
তাহলে আমাদের সবার ইচ্ছা হচ্ছে কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানের দরকার এবং আমলের দরকার, দুইটা জিনিসের ভিতর আমরা একটা জিনিসে মোটামুটি আশ্বস্ত হয়েছি, না আছে কিছু হইলো আছে। এবার আরেকটা জিনিস কি দরকার? জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে আরেকটা কি দরকার? সবাই বলেন। জান্নাতে যাইতে গেলে কিসের দরকার? সবাই বলেন। আর যদি সওয়াব না থাকে, গুনাহ বেশি থাকে, কোথায় যাব? এবার আমি আমাকে চিনি, আপনি আমাকে চিনেন, আপনাকে চিনেন, তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। যেই হোক না কেন, যে দলেই করেন না কেন, যে মতেরই হন না কেন, যার যার সম্পর্কে সবাই জানি আমরা। বলেন না জানি? আমি মোকাররম বাড়ি আমার জীবনের অতীতকালের সব কিছু বিবেচনা করে আমার মন বলছে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন, তোলেন তোলেন। যাদের গুনাহ বেশি আমার মতো, এবার হাত নামান। এখন যদি আমি প্রশ্ন করি যাদের সওয়াব বেশি, হাত তুলেন। কেউ হাত তুলবে? কারণ আমরা জানি আমরা যে কতটুকু। জোরে জোরে বলেন না রে ভাই। হজ করতে গেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে কি আওয়াজে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের জীবনে একবার হলো আল্লাহর ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব কামাই ফেলছি, সওয়াব কামাই ফেলছি। দেশও তাই এরা জায়গা তিন নাম দখল করে ফেলি দে। আরো জোরে মাহফিলের পোস্টার আগে করি ফেলে ইয়াতে আর বদ আলহাস নয়, ইবেন নামিন আলহাস সারা উঠতে দেয় নয় দেন না মাহফিলত 7 লাখ টাকা খরচ করি আলহাস ইয়ান লাগাই দি ইয়ান কেন লাগাস তুই আবার বানা আবার বানা। যতগুলা সওয়াব কামাইছি, একটু সবাই বলেন, যতগুলা সওয়াব কামাইছি, দান করলে সওয়াব, সওয়াব পাইলে জান্নাত। দান করতে গেছি, দান যারা করব তারে দিছি। এক বছর বিতুল টিয়া, পরিশ্রম, গাড়ি ভাড়া, সওয়াব, গুণ 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 ইসব মিলেন না। হনক আত্মীয় স্বজন অভাবত ফজি ইবেরা প্রতি মাসে 2000 3000 2000 3000 দূর ফাজি দিয়ে দেরি 7 বছর বাদ একখান 2000 তো ই ভুলি গি আল্লাহর এতদিন তোমারে চলাই হনে আয় না থাইলে তোমার হুয়া ফত্যু গেনে মাশাআল্লাহ। আর কেন জোর হ না এত লারা সিডিঙ্গা বাসা কা হতা হয় হদা আরা সিডিঙ্গা আরা মানুষ কল হাজনাতুন বাজনারে বেশি বাজায় ওয়া সিডিঙ্গা কল মাথন না ঠিক না বে ঠিক আর হাজনাতুন বেশি বাজায় দিকি যদ্দুর ঘটনা নঘটে এর দুর্ঘটনা রটাই দিবে আরা এনে ইউতুন হবরিবে যাইতে যাইতে সাত দোয়া না থিবে সংসদ ভবন কি জানোস নি ইতর ভয়বে ফেলগে জিতে তুই নুস না সুরগি হতে কি হস ইতর ভয় ফেলগে জিতে হ্যাঁ কেন সম্ভব তিন্ন সার্গ মাস্টারে কিসো ও ফেলগে না গজিতে এন বাবে ইতা হতা হদা মনজন মাস্টারে তিন্নর বেতন দিদি ও মাথা না বাজি ওটা উন্নুস না উত্তর বাড়ির মাইফিবের বিয়ে নপ্ত স কি দরদি মানুষ কিয়া কি ইতারা বলা সাইতো এসছিল মসজিদটা করতুন ইতারা বলা আর হা না কিছু ন জানাই আরেকজনের পিছু তো অবহতুন মাইফি তো জামিলে আছে তো তা মাইফি ভিতর জামিলে আছে তুই হতে ঢুকিলি
তুই কেন জানিলি? তুই কি তার গরর কেউ হদ্দে না? তুই গরর কেউ নইরে যাতে তুই জানিস, তার মানে তুই হান ফাতি দেওয়ালার হত উন্নুস, আর নয় তো ফর্দার ফাগুদি তুই চাইউস। তো তোর বেটা তো চোখ খারাপ হদ্দে না না উন্নি দি কি কি দে কি দে ও কেন জোর হ না ওয়াই যাই আর করতে না আর ভাই করিব কি দে তো অন্য হাতা লাইকা দুনিয়া এত জোর হ না বাজি রোজা ও জোর হ না সেহরি ডান ইফতার পার্টি না হাইয়ের আমার তো মাগরিব নামাজ আর নাই ব্যাঙ্গন নান ফজ্জি দিল্লে এটা আর উঠিতে জিনে জোর হ না উঠিতে জিনে 3 তারাবির মধ্যে মোটামুটি মসজিদে দেখা আছিল 74 তারাবি 2 রাহাত ফরিয়ে দিতে ইমাম সাহেবের দোয়াই দিতে তাই মাথা না বাজি গে গুতো হন্ডে 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 এত লার গ্রামে মানুষ বেশি এখানে সুন্দর হতা হয় হতে রমজান মার্কেটের মধ্যে বেশিরভাগ দেখা যাবে বেরোজদার কিরে ও রোজাদার হন্ডে হতে রোজাদার তো তারাবিদ ঠিক না বে ঠিক ইফতারের সময় আজান দিতে দেরি করলে সেতে দহনে রোজাদারে রোজাদার হত 2 মিনিট পরে দে সব আরো বেশি 2900 যেতে 30 যাব 29 যাব যেতে কেন দ্বিধাদ্বন্দ্ব চলে রোজাদারে দোয়া করে দে আল্লাহ ও মাথা না বাজি রোজাদার করে 2 রাহাত নফল নামাজ পড়ে আল্লাহর হাত আল্লাহ সানিবে নতুল্য আগামী বছর ফাইনা না পাই হন্য পারি আর যারা আনমান বেরোজদার আছে সানুটি না যা এটা লেবার হদা হাইলে গলছি আই দেখি দি 30 জন সিটেঙ্গে আছে আর বেগুন রোহিঙ্গা আগে ইফানলার আওয়াজও বলি হাইলে কলছি বড়া বল কলছি লরে হম বড়া কলছি এটা কেউ যদি ফডার করতে দেহ বুঝিল ইউবি কি উনো জাতুন এলম তাইবু কেন বুঝিবেন জাতুন আদবওয়ালা এলম তাইবু বুঝিবেন দেবেন তেন এলম আছে আর জাতুন এলম তাহে ভাই ন জানে মূর্খ মানুষ ভাই ছোট মানুষ কি জানি না ভাই কি জানি মনত তাইব না ইনশাল্লাহ ওখানে জোর হ না মনত তাইব না অনার এলাকার মধ্যে বড় দলে টিয়াওয়ালা আছে না নাই জুন জাত টিয়াওয়ালা দাদা দাদার বাপ এগুন জাত টিয়াওয়ালা ইতারা হনদিন রাস্তা তাইরে হন আর জুন হঠাৎ করি বড় লোক কি হু আই এম ইউ নো হারা হদ দে রিক্সাওয়ালারে হটিয়া বাসা বেললাই 3 টিয়া বাসা বেললাই তো হদ দে তো রিক্সাওয়ালা হদ দে যে 3 টিয়া বাসা বেললাই নিজের বদিন নে ফরিছো বেছে ই তো হন্ডিয়ার আর হম বুঝি বেলাই ওয়ারা জোর হনা ঠিক না বে ঠিক তো সূত্রহীন বুঝি তাইলে অঙ্ককরণ সহজ আচ্ছা ওনারা বিয়ের মতো জিম্মাদারি চ্যালেঞ্জ আর কিছু হইতারে না হারান 3 নান কবুল হই ফেলেবেন আজীবন ওনারা মাইয়া সাইতো জন দে মন ফোয়া সাইতো জন দে কেন 5-6 জন মিলি জন যাইরা কেন কি নাম তোমার মা কতটুক পড়ালেখা করেছ ঠিক না কত না বাজে ঠিক না ওনার ফোয়ালে বউ চাইতে লাগুন ওনার বাইলে বউ চাইতে লাগুন দেয় ওনার বনুল্লে জামাই চাইতে লাগুন দেয় ও কি চাকরি করো বা হটিয়া বেতন ও মা ফোয়া তো বালা 2 মিনিটে বুঝি বিলি উদে ওয়াকা হতা মনে রাখো গোসো হইলে গোসো গাল দিলে গাল দিও সোরো যদি বিয়ে করতো আই ইতে হট ফ্যান টাই ভিন্দি আইবো দিতে গাত তেল মাহি আইতো না সোরো হনা দিন গাত তেল মাহি আইবো না ঠিক বুঝো না এতাল্লাই তো ডিভোর্স বাড়ি যার কই क्या आरा नबीर परामर्श न मानी नबी हदे চেহারা ছ মানা নাই সম্পদ ছ মানা নাই যোগ্যতা ছ মানা নাই কিন্তু সংসার যদি কল্যাণর ছ জামাইর ভিতরও দিনদারি ছ মাইয়ের ভিতরও দিনদারি ছ যে ফুয়া মাইয়ে আল্লাহর প্রেম ডুব দিব ইতার হাজার হস্ত ফাইলো হনদিন কেউ কেউ ইজ্জতরে আদালত তুলিলে বেইজ্জত করতনো ডিভোর্স করতনো ডর করে হনা সুবহান তাহলে আগর যুগের মধ্যে আর দাদা তো ফুসর করন আমি আর দাদারে নুসিনি কিন্তু আর দাদারে ফুসর করন আগের যুগের মধ্যে ফুসর করছো দে ফজরের নামাজ 6 রাকাত দাদা ঠিক আছে না ওয়া সাই দুয়াই কোন তো হসাই ইন ফুসর করছো আগে আচ্ছা ওয়া তোমার জামাই হঠাৎ করে সরি ডরি গিয়ে গুটিয়া পয়সা নাই কেন সংসার চালাইবে
তো মাইয়া হয়তো আল্লাহ জেনে চলায় ইন সংসার ইন ভেঙ্গি না ইয়া যত তাড়াতাড়ি আই লাভ ইউ টু ইবে আই লাভ ইউ 3 হইতে 1 মানে কি 2 মানে আব্বাইয়া তো খেয়াল না করে বইন তো খেয়াল না করে একত্র দুইজনের ভালোবাসা TW আচ্ছা যকি না না এনা হতা আর হতা হন হষ্ট ভাই ইন্নবাজি আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ইসলাম যত মানব তত আমাদের লাভ ইসলাম মানা মানে ব্যাকডেটেড নয় আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আপনি যদি পুরুষ হয়ে টাকনুর উপরে কাপড় পরেন এটা ব্যাকডেটেড নয় এটা স্ট্যান্ডার্ড আপনি যে কোনো বিজ্ঞান মনস্ক সত্যিকার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন উনিও বলবে এটা তোমার পুরুষের জন্য সবচাইতে উপকারী পুরুষ নারীরা যে স্বর্ণ পড়ে আমি আমার বাবারা যারা আছেন ভাইয়েরা আছেন স্বামীরা যারা আছেন আমি একটু মনোযোগ চাচ্ছি আমার বোনেরা যদি শুনে আপনারাও খেয়াল করবেন স্বর্ণ অনেক দামি এখন বড়ি কত প্রায় 1,12,13,17 যতগুলা মা বোনে স্বর্ণ পড়ে ইনকামটা কার পুরুষের হয়তো বাবার নয়তো ভাইয়ের নয়তো স্বামীর তো বাবারা নিজেরা কিনে দিচ্ছে অন্যকে নিজেরা পড়ে না কেন একটু ভাবেন কামাই দিচ্ছে যে সে পড়ে না বউকে পড়াচ্ছে মেয়েকে পড়াচ্ছে ছেলের বউকে পড়াচ্ছে ও বাবা আপনি এত টাকা আপনি পড়েন বলে যেন আমি পড়বো না আমার 1000 কোটি টাকা থাকলো আমি স্বর্ণ একবারই তো দূরের কথা 1 আনাও শরীরের সাথে লাগাবো না কারণ আমার নবী রহমাতুল্লিল আলামিন নিষেধ করেছেন সুবহানাল্লাহ বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে স্বর্ণ নারীদের দেহের জন্য যতটুকু উপকার পুরুষের দেহের জন্য তার চাইতে বড় ক্ষতি বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে দেওয়া ইসলাম যত আপন করতে পারবো যত বন্ধুত্ব করতে পারবো আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখিরাতও সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দুই হাত তুলে দেখাই বলেন ভাইয়েরা ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ একটু জোরে বলেন ইনশাআল্লাহ যারা সাপ্তাহিক নামাজে আছেন 5 ওয়াক্ত পড়েন নাই অথবা পড়ার অভ্যাস নাই আমি অনুরোধ করে বলবো অন্তত সপ্তাহে না পারলে আপনার প্রত্যেকদিন 1 ওয়াক্ত করে পড়া শুরু করেন শুরু 1 ওয়াক্ত দিয়ে করেন 5 ওয়াক্ত দিয়ে করার দরকার নাই কারণ একদিন 5 ওয়াক্ত পড়বেন দ্বিতীয় দিন পড়বেন না দরকার 1 ওয়াক্ত করে 1 সপ্তাহ পড়েন আসরের ওয়াক্ত কারণ আসরের ওয়াক্তে ঘুমও নাই রাকাতও কম আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা আমি ডেইলি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া বলেন কয় ওয়াক্ত অনেকে বলবেন আল্লাহ বলছেন 5 ওয়াক্তের কথা বাড়ি ভাই আপনি 1 ওয়াক্তের কথা কেন বলছেন আমি বলবো ভাই আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি নাই মামার চাইতে কানা মামা ভালো না পড়ার চাইতে অন্তত 1 ওয়াক্ত পড়া ভালো যে 5 ওয়াক্ত পড়ে না তাকে যদি 1 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করা যায় আল্লাহ চাহে তো 3 সপ্তাহ পরে সে 2-3 ওয়াক্ত এমনি পড়া শুরু করে দিবে সুবহানাল্লাহ একদিনে কি ভালো হওয়া যায় বলেন ভাই সত্যি করে বলেন একদিনে কি ভালো হওয়া যায় একদিনে কি কাহিনী সব মুখস্থ করা যায় একদিনে কি পুরো কিতাব মুখস্থ করা যায় তো যারা আজকে কিতাব মুখস্থ করেছেন একদিনে করেন নাই তো একদিনে ডাক্তার হওয়া যায় না আস্তে 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 করে এগোতে হয় বান্দা যখন অন্তর থেকে আশা স্বপ্ন নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগোতে থাকে আল্লাহ তার রাস্তা সহজ করে দেয় মনে থাকবে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো আফসোস মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সেই স্ত্রী যার ইন্তেকালে আমার নবী অজস্র চোখের পানি ফেলেছেন সুবহানাল্লাহ জোরে বলি না স্বামী স্ত্রীর বন্ধন কাকে বলে নবীজির জীবনী থেকে ভালো করে দেখা যায় সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন সুবহানাল্লাহ বলবেন মাটি চাপা দেওয়া হয়েছে নবী বসে আছেন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ হয়েছে এবার আসেন ঘরে নবী বলছেন ও আমার সাহাবা যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু একটু জোরে বলি না সুবহানাল্লাহ
আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন। উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন। সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে। আমরা নিতেও জানি নাই, পালনও করতে জানি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক, নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। এত কিছু বোঝার দরকার নাই, জানার দরকার নাই। আজকে থেকে এতটুকু মনে রাখবেন, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলেছেন সেটাও আমাদের কল্যাণ, আল্লাহ এবং রসুল যেটাতে না বলেছেন সেখানেও আমাদের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এত ডান বাম বুঝার দরকার নাই। আল্লাহ এবং রসুল হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আল্লাহ এবং রসুল বলেছেন ব্যবসা করো, চোখ বন্ধ করে ব্যবসা করি। আবার সেই নবী যখন বলেছেন 2 নাম্বারই করিও না ব্যবসাতে, আমরা 2 নাম্বারিও করা বন্ধ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বললে হ্যাঁ, না বললে। এতটুক যদি মেনে চলতে পারি, দুনিয়া আমাদের জন্য রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আগামী বছরের ইচ্ছেতে সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। আমার ভাই এসেছেন খুব সুন্দর আলোচনা করে, ওরা আমাদের ভবিষ্যৎ। তা আমি সকলের কাছে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আবদার রেখে বলবো, আপনারা কোনো মানুষ উঠবেন না, আমাকে যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিবেন, কেউ নড়াচড়া করবেন না। মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন, বসবেন, মাহফিলের আদব রক্ষা করবেন। শেষ একটা আবদার করে আমি আপনাদের থেকে বিদায় নিতে চাই। মসজিদ কারগর, এটা আমার ব্যক্তিগত একটা অনুরোধ, সবার কাছে আবদার করে বলছি, মসজিদ কারগর। কখনো যদি দেখেন কোনো ঝামেলাময় বিষয় মসজিদে হয়েছে, যেই হন, যে পক্ষেরই হন, আল্লাহর ওয়াস্তে মসজিদে যতক্ষণ থাকবেন আওয়াজ করবেন না। যা আলোচনা করবেন মসজিদের, এই তো মাশাআল্লাহ মসজিদের, যা কথা বলবেন মসজিদের, যা আলোচনা করবেন মসজিদের, মসজিদে যতক্ষণ থাকবেন। শুনি নাই চিল্লাফাল্লা করা তো দূরের কথা, আওয়াজ করে কথা বলার অধিকার। কারণ ঘরটা কার? আপনার আমার ঘরে কিংবা ঘরের সামনে রুমে কিংবা ঘরের উঠানে কেউ যদি এসে হট্টগোল চিল্লাফাল্লা করে, আপনার আমার কেমন লাগবে? যদি আপনার এই দৃশ্যটা দেখে ভালো লাগে তাহলে আপনাকে কিছু বলার নেই। যদি আপনি বলেন যে না, এত বড় সাহস, আমার ঘরে এসে অসুন্দর করবে, আমার ঘরের উঠানে এসে চিল্লাফাল্লা করবে, কোন বাপের ফুতের এমন ক্ষমতা আছে? যদি আপনার কথা এটা হয়, তাহলে আমি শ্রদ্ধার সাথে বলবো, একটাবার ভেবে দেখেন মসজিদটা কার ঘর? মসজিদটা কার ঘর? আপনার আমার বোকামির কারণে এই মসজিদের সম্মানহানি হচ্ছে। আজকে অন্য মানুষরা হাসাহাসি করার সুযোগ পাচ্ছে, অন্য মানুষরা ঠাট্টা করার সুযোগ পাচ্ছে। তা আপনার আমার কারণে যেন আল্লাহর ঘর মসজিদের যেন কোনো সম্মানে আঘাত না আসে, সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেকটা মুসলমানের ঈমানি কর্তব্য, দায়িত্ব আছে না নাই? মানুষ মাত্রই ভুল, ইচ্ছাই অনিচ্ছাই অনেক কিছুই হবে, আর শয়তান তো লেগেই আছে ঝগড়া লাগাই দেওয়ার জন্য। এতটুক মাথায় রাখবেন, যাই হবে সব মসজিদের, একটু সবাই বলেন, যাই হবে আলোচনা সব মসজিদের ভিতরে কোনো কথা হট্টগোল চিল্লাফাল্লা করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। কারণ মসজিদের সম্মান রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপর আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে মসজিদের তাজিম সম্মান রক্ষা করার চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হ্যাঁ, মোহাম্মদ ইলিয়াস আর আমি দোয়া করি, আমার ভাইরা করবে ইনশাআল্লাহ, আমার মন থেকে দোয়া করি। আপনারা সবাই সুন্দর করে বসুন। এই পর্যায়ে
শুনো গজ্জি গরত নীতি টিকটিকি আছে না জ্যাঙ্গরে আওয়াজ দেয় হয়তো যে টিকটিকি নাই ড্রাগন আছে না আরো গরত এখানে আওয়াজ দেহ না টিকটিকি আছে না তেল্লে চোর আছে না পর্যন্ত আর খবর বেগিন হই দিত না মানুষরে গরম মিদ্যে আইয়ের যেতে বসতে টিকটিকি হইতো দে ওড়ো কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েছে তোর বাবারও হই এসে না মাথে ঠিক না বেঠিক হন আওয়াজ মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতে রেখেছেন নবী রহমাতুল্লিল আলামিনের সদকায় সুবহানাল্লাহ কি বলা যাবে আরো জোরে বলি না সুবহানাল্লাহ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান সবাই একই আওয়াজে নবীর উম্মত মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো আনচান আল্লাহুম্মা সাল্লি আলা এই দরুদ শরীফ শেষ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাকবীর তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হযরতুল মাওলানা জনাবে মাওলানা মুহাম্মদ রাহেলুল্লাহ কাদির সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা বল 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 নো নো মাওলানা বল বল ওয়া আলা আলি মাওলানা रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है সবাই মিলে পড়লে আলাদা সুন্দর লাগবে সবাই কি আওয়াজে रहमत वाला आया नबी है धूम मची है धूम উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার স্নেহধন্য ভাই তশরিফ এনেছেন স্বাগতম জানাই সবাই একবার বলি মারহাবা কথায় মনোযোগ আছে ইনশাআল্লাহ অপরাধী আমি অপরাধী আপনি আসামি আমরা সাজা প্রাপ্য কিন্তু রব তারপরও দয়া করে যাচ্ছেন শুধু একটা কারণে আমাদের যার যার নামের আগে আল্লাহর হাবিবের নামটা আছে বলে সুবহানাল্লাহ একটু জোরে বলি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম রবের আয়াত স্পষ্ট ও আমার ইমানদার ভাইয়েরা এই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা জিরো থেকে ডাইরেক্ট হিরো শুনি নাই সুবহানাল্লাহ আরো জোরে বলি বসা দাঁড়ানো নিচে চেয়ারে সবাই নবীর উম্মতে কি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ আমরা জিরো থেকে সবাই বলেন না জিরো থেকে আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন আমি কিভাবে জিরো থেকে হিরো হলাম আল্লাহর ভয় নবীর প্রেম নিয়ে আপনি শুধু তাকায় তাকায় প্রশ্ন করেন আপনার ভিতরের ঈমানে আপনাকে উত্তর দিবে আপনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন জান্নাতের মতো দামি জায়গা আর আছে একটু আওয়াজটা দেন শেষ ভালো যার সব ভালো তার জোরে জোরে বলেন জান্নাতের মতো দামি জায়গা আর আছে জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই এমন কোন মানুষ আছে এই জান্নাতের এত বিশাল
জান্নাত, যে জান্নাত পাওয়া সমস্ত নবীর উম্মতের স্বপ্ন চাওয়া, সে জান্নাত রব ততক্ষণ পর্যন্ত উদ্বোধন করবে না, অন্য কাউকে ঢুকতে দিবে না যতক্ষণ আপনি নবীর উম্মত ঢুকবেন না। আপনারা আমরা সবাই ঢুকা শেষ হলে কেন বুঝি বুঝি হন সুবহানাল্লাহ, আপনারা আমরা সবাই হোসায় হাসায় যে দূর আছে ঢুকা শেষ হলে তারপর আল্লাহ পাক বলবে অন্য নবীর উম্মত যারা আছে তাদেরকে, যারা ফাঁস করছে আসো আসো আসো। এবার একজনা বলবে যে কিরে আমরা তো বয়সেও বড়, ওরা তো বয়সে ছোট, আমাদের 800 বছর 700 বছর 600 বছর, ইতারা এসে কি বলে 20-30 বছর যে 40 বছর যে ফেন্ডেলে ফোয়া উনকে জান্নাত ঢুকের ফেরেশতাই হব দে। বয়স নসাইজ তুই হন নবীর উম্মত, ইব হন নবীর উম্মত হিসাব পান করিস। জিরুতুন ভাইয়া অনজ যদি হষ্ট নয় অবদ্দা রাত জোর করে দি কেন হষ্ট নলি জিরুতুন এই সাইডের গুণ আওয়াজ দেয় আর ভাই উদ্দাকালে আওয়াজ দিলে সুন্দর হইতো জিরুতুন। আর মা বোন কলে চান না এদুন বেড়া আওয়াজ যদি আসতে হয় মা বোন হব দে এদুন বেড়ার নেজা খেঙ্গর তারা 500 সারে দিল তুই যদি ইজ্জত তাই বোন আর ওয়া বেড়া যারা আওয়াজ দাও সিডেঙ্গে ভাষা বেড়া মানে আবার হারাম নবী আর সিডেঙ্গে ভাষা আরি কেন আওয়াজ দি হনসে মারহাবা ইয়া আওয়াজই বাড়ে গি আরেকবার বলেন মারহাবা। আমরা জিরো থেকে কি হলাম? শুধু একমাত্র গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। আজকে একটা ছোট অঙ্ক বোঝার চেষ্টা করি, সবার মনোযোগ আছে? সহজ অঙ্ক হচ্ছে ঈমান পরিপূর্ণ নেক আমল বেশি জান্নাত, ঈমান নাই জাহান্নাম। ঈমান আছে নেক আমল বেশ কম গুনাহ বেশি, জাহান্নাম হয়ে জান্নাত। একটু মনোযোগ দিবেন, ঈমান আছে গুনাহ কম সওয়াব বেশি, জোরে জোরে। ঈমান আছে সওয়াব কম গুনাহ বেশি, জাহান্নাম হয়ে ঈমানই নাই। একটু সবাই বলেন ঈমানই নাই। এই ফায়সালা নিয়ে কারো কোনো দ্বিমত, আমার কতটুকু ঈমান আপনার কতটুকু ঈমান, আমাদের কাছে কি ঈমান মাপার কোনো থার্মোমিটার আছে? তাহলে নিজেরাও জানি না ঈমানের কত পার্সেন্ট আছে আমাদের। তাহলে আমি জানি না আমার পার্সেন্টেজ কত, আপনিও জানেন না আপনার পার্সেন্টেজ কত। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার ঈমানকে তোমার পছন্দের মতো করে ঈমান বানিয়ে দাও। সবসময় এই দোয়াটা করবেন, আল্লাহ তুমি যতটুকু ঈমান দেখলে তুমি খুশি হবা, আমার ভিতর তুমি ততটুকু ঈমানের মজবুতি দান করো, নূর দান করো, আলো দান করো। সুবহান। আচ্ছা, এবার কম ঈমান আছে বলে বিশ্বাস আছে কি নাই? যতটুকু থাকুক ঈমান আছে বলে বিশ্বাস আছে না নাই? এবার ঈমান কার কার আছে বলে বিশ্বাস আছে একটু হাত তোলেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত তুলছেন, কে কে তুলছেন আপনারা সবাই দেখেছেন। তাহলে আমাদের সবার ইচ্ছা হচ্ছে কোথায় যাওয়া? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানের দরকার এবং আমলের দরকার, দুইটা জিনিসের ভিতর আমরা একটা জিনিসে মোটামুটি আশ্বস্ত হয়েছি না আছে, কিছু হইলো আছে। এবার আরেকটা জিনিস কি দরকার? জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে আরেকটা কি দরকার? সবাই বলেন, জান্নাতে যাইতে গেলে কিসের দরকার? সবাই বলেন। আর যদি সওয়াব না থাকে, গুনাহ বেশি থাকে, কোথায় যাব? এবার আমি আমাকে চিনি, আপনি আমাকে চিনেন, আপনাকে চিনেন, তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। যে যেই হোক না কেন, যে দলেই করেন না কেন, যে মতেরই হন না কেন, যার যার সম্পর্কে সবাই জানি আমরা। বলেন না জানি? আমি মোকাররম বাড়ি আমার জীবনের অতীতকালের সব কিছু বিবেচনা করে আমার মন বলছে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন, তুলেন তুলেন।
যাদের গুনাহ বেশি আমার মতো, এবার হাত নামান। এখন যদি আমি প্রশ্ন করি যাদের সওয়াব বেশি হাত তুলেন, কেউ হাত তুলবে? কারণ আমরা জানি আমরা যে কতটুকু। জোরে জোরে বলেন না রে ভাই। হজ করতে গেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে কি আওয়াজে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের জীবনে একবার হলো আল্লাহর ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব কামাই ফেলছি, সওয়াব কামাই ফেলছি। দেশও তাই এরা জায়গা তিন নান দখল করে ফেলি দে। আরো জোরে মাহফিলের পোস্টার আগে করি ফেলে ইয়াতে আর বদ আলহাস নয়, ইবেন নামিন আলহাস সারা উঠতি দেয় নয় ইদান না মাহফিলত 7 লাখ টাকা খরচ করি আলহাস ইয়ান লাগাই দি ইয়ান কেন লাগাস তুই আবার বানা আবার বানা। যতগুলা সওয়াব কামাইছি, একটু সবাই বলেন, যতগুলা সওয়াব কামাইছি, দান করলে সওয়াব, সওয়াব পাইলে জান্নাত। দান করতে গেছি, দান যারা করব তারে দিছি। এক বছর বিতু টিয়া, পরিশ্রম, গাড়ি ভাড়া, সওয়াব, গুণ 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 ইসব মিলেন না। হনক আত্মীয় স্বজন অভাবত ফজ্জি ইবেরা প্রতি মাসে 2000 3000 2000 3000 দূর ফাজি দিয়ে দেরি 7 বছর বাদ একখান 2000 তো ই ভুলি গি আল্লাহর এতদিন তোমারে চলাই হনে আই নথাইলে তোমার ফুয়া ফত্যু কেনে মাশাআল্লাহ। আর কেন জোর হনা এটা লারা সিডিঙ্গা বাসা কা হতা হয় হদা আরা সিডিঙ্গা আরা মানুষ কল হাজনাতুন বাজনারে বেশি বাজায় ওয়া সিডিঙ্গা কল মাথো না ঠিক না বে ঠিক আরা হাজনাতুন বেশি বাজায় দিকি যদ্দুর ঘটনা নঘটে এর দুর্ঘটনা রটাই দিবে আরা এনে ইউতুন হবরিবে যাইতে যাইতে সাত দোয়ানা থিবে সংসদ ভবন কি জানোস নি ইতর ভয়ে ফেলকে জিতে তুই নুস না সুরগি হতে কি হস ইতর ভয় ফেলকে জিতে হ্যাঁ কেন সম্ভব তিন্ন সার্গ মাস্টারে কিছু ও ফেল কেন গজ্জিতে এন বাবা ইতে হতা হতে মনজন মাস্টারে তিন্নর বেতন দিতে দি মাথা না বাজি ওটা উন্নুস না উত্তর বাড়ির মাইফির বিয়ে নপ্ত স কি দরদি মানুষ কি